আমরা হিংসা হইলে উল্টা, মানুষে মানুষ মনে করে। কথা তো একটা মনে পড়ছে, কুদ্দুস কিতা করতা, আপনার নাম কিতা না, কামাল ভাই, কইলে তো কামাল মার হাবা কয় না তো। মিথল মা একবার বিয়া করাইব, এবার বাড়ি হইল নিমসা। কিমসা নিমসারের বেড়ায় মিথলমা বিয়া করাইব ফুতেরে। আইসে মিথলমা গ্রাম আইয়া দেখে তার ফুরানাত্মীয় আছে। ফুরানাত্মীয়র বাইত গিয়া কয়, ও আপনার উত্তর দিয়া যে বাড়ি, এখানে বেলে একটা মাইয়া আছে, ঘটকে দেখাইল, বাপের নাম মোহাম্মদ খবির মিয়া, মাইয়াটার ব্যাপারে বিয়ে আইছিল, তারা মানুষ কির। তো যাবারে জিজ্ঞেস এবার ধুম ধরে বইয়া রয়েছে। কয় কিতা কইলা? কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কির। এবারে কতক্ষণ ধুম ধরে থেকে কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। আসেনি এরকম অসিব্য? তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কয় না। হিয়াল কুত্তা, হিয়াল কুত্তার জিন্দগি, তেও তোমারে মানুষ কয় না, তুমিও তারে মানুষ কও না। এটা কি মানুষ রে ভাই? আল্লাহ জ্ঞানী, আল্লাহ তোমারে দুনিয়াত ফাড়াইছে। আমার কথা ঠিক এই রে, হিংসা কইর না, চেষ্টা করো, তোমারও হবে, ঠিক কিনা? হেতে 5 তলা বিল্ডিং করছো, তোমার আল্লাহ 10 তলাও দিতে পারে। হিংসা করে দিতা, হিংসা করে কি ফিসে আলান যায়? হিংসা করে ফিসে আলান যায়? আল্লাহ যদি তোরে চুলো ধরে টান দিয়া লাই, মানুষে বুঝি ঠ্যাঙ্গ ধরে তোরে নামাইতে পারবো? না লটকুনি খাইব? আল্লাহ তো তারে টান দিয়ে তুই লেই লেব। আল্লাহ দেওয়ানের মত হইলে সকলে মিললেও তারে আটকাই রাখতে পারতা না। তারে আল্লাহ সাপ্পর মাইরা। ভাঙ্গা একটা জায়গা আছে ফরিদপুর, ভাঙ্গায় আমার মাহফিল ছিল। আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইসে, হেনতে ডাকা। ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয়, হুজুর আমার আব্বা দস্তখত দিতে জানে না, আমার আব্বায় দস্তখত দিতে জানে না, আম্মায়ও দস্তখত দিতে জানে না। আব্বায় কানিয়ে কানিয়ে খেত রাখছে, আমরা গৃহস্থী করতাম। কিন্তু আল্লাহ আমরা এমনভাবে কবুল করছে, আমরা কয়েক ভাই বোন, কয়েকজন থাকে বিদেশ, আর আমরা যারা দেশও আছি। আমি হইছি ইঞ্জিনিয়ার, বাহি ভাই তো এইরকম, একজনও মুরুক্ষ নাই। এখন ক্ষেত ফত্তন দিয়া রাখি, আর আমরা শহরে চাকরি করি। বলো সুবহানাল্লাহ। বাপে ক্ষেত রাখছে, ফুটাইতে ক্ষেত করে খাইব। আর হেই ক্ষেত এতেন ফত্তন দিয়া শহরও থাহে বিল্ডিং কইরা। আল্লাহ কেমনে দিত? আর বাহে চিন্তা করছে কিতা, আল্লাহ চিন্তা করছে কিতা? কিরে মিলে না তো? বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো? আল্লাহ কারে তুই ক্ষেত কাজ করতি, তোর ক্ষেত মাইনসে করবো, তোর ফুটাইতে শহরও থাকবো। খেলা কার? কথা তো আরেকটা মনে পড়ছে, দেখি কইলে তা আমরা হইলাম উল্টা উল্টা। মসজিদ হুজুরে টেহা তুলতে, খুব খেয়াল করো, মাঝে যা কথা কয় কে? মসজিদে হুজুরে টেহা তুলতে আছে শুক্রবারে। তো হুজুরে আবার কালেকশনে বালা। এবার আহা, এটা কে আওয়াজ করে? কে কার পাশে আওয়াজ করে? এটা হুজুর যখন টাকা কালেকশন করে, এমন ভাবে কালেকশন করে হগলে দেয়। তে চিন্তা করলো, আমার পকেটের যে টেহারা একটা 5 টিক্কা পয়সা আছে, এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ুই জায়গা। তে করছে কি, তা পকেট তে টেহারা পয়সাটা আত লইয়া বইয়া রইছে। দিতাম না, দেয় না কিতা। হুজুরে যত কথাই কোক, মসজিদ টেহা দেউ না না, তো দেখবেন পয়সা যদি আত লইয়া বইয়া থাকেন, কতক্ষণ পরে দেখবেন মুঠ খুললে পয়সাটা গাইম্য উঠে, পয়সার তুলে, ঠিক নিও তো। তে কুদ্দুর ফরে ফরে আবার খুললা ছায়া আসেনি। তো এরকম কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে।
কতক্ষণ পরে চাইয়া দেহে পয়সাটার চারিগুলো ভিজে উঠছে, তাই কইতে আছে কান্তা পারবা, কান্তা পারবা, মসজিদও দিতাম না। নাউজুবিল্লাহ কর না কেন? সাকরণ যাবো কয় জায়গা রে? দুই জায়গা। এক নাম্বার হইলো যেবারা ফাঁসুক্ত নামাজ পড়ে, আমিও ফাঁসুক্ত পড়া। এবারে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আমি পড়াম 8 রাকাত। এবারে দান করে 10 টাকা, আমি দান করাম 20 টাকা। এবারে যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয়, আমি বিয়া দেম 5টারে। যেবারে এবারে যদি 5টা ফলার লেহা করার খরচ চালায়, আমি চালায়াম 10টারে। এই হিংসা করা জায়েজ, সুবহানাল্লাহ কয় খুদা জায়েজ না উত্তম। আর আমরা হিংসা হইল উল্টা। এক নাম্বার হিংসা করণ যাবে এরকম মানুষের লোকে আবাদত বন্দিগি করে, নামাজ রোজা করে, তুমি তার লোকে হিংসা করে আরো আবাদত বাড়াই দিবা, এটা করণ যাইব। 2 নাম্বার হিংসা করণ যাইব যেবারে আল্লাহ কোটি কোটি টাকা দিছে, এবারে হিংসা করণ যাইব কোটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা যেই মানুষটা বন্যা আইলে এবারে লাখ লাখ টাকা দান করে, করোনা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয়, এবারে মসজিদ হইলে গ্রামও টাকা দেয়, মাদ্রাসার টাকা দেয়, এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা জমায় না, নিজে চলে ফিরে গরিব মিসকিনরে দেয়। এবারে হিংসা করণ যাইব, হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও, এটা উত্তম, শুধু জায়েজ না, এটা আল্লাহ পছন্দ করে। বলো সুবহানাল্লাহ। কথাটা আরেকটা মনে পড়ছে, দেখি কইলে তা আমরা হইলাম উল্টা উল্টা। মসজিদ হুজুরে টেহা তুলতে, খুব খেয়াল করো, মাঝে যা কথা কয় কে? মসজিদে হুজুরে টেহা তুলতে আছে শুক্রবারে, তো হুজুরে আবার কালেকশনে বালা। এবার এটা কে আওয়াজ করে? কে কার পাশে আওয়াজ করে? এটা হুজুর যখন টাকা কালেকশন করে, এমন ভাবে কালেকশন করে হগলে দেয়, তে চিন্তা করলো আমার পকেটের যে টেহারা একটা 5 টিক্কা পয়সা আছে, এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ুই জায়গা তে করছে কি, তা পকেট তে টেহারা পয়সাটা আত লইয়া বইয়া রইছে। দিতাম না, দেয় না কিতা। হুজুরে যত কথাই কোক মসজিদ টেহা দেউ না না, তো দেখবেন পয়সা যদি আত লইয়া বইয়া থাকেন, কতক্ষণ পরে দেখবেন মুঠ খুললে পয়সাটা গাইম্বা উঠে, পয়সার তুলে, ঠিক নিও তো তে কুদ্দুর ফরে ফরে আবার খুললা ছায়া আসেনি। তো এরকম কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে, কতক্ষণ পরে ছাইয়া দেহে পয়সাটার চারিগুলো ভিজে উঠছে, তাই কইতে আছে কান্তা পারবা, কান্তা পারবা, মসজিদও দিতাম না। নাউজুবিল্লাহ কর না কেন? ভাই আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না, তো মাহফিল কারে কইরা আপনি বুঝছেন না, বুঝছে কারে জানেননি? আপনারা মিথলমা গ্রামও যারা কবরও তারা বুঝছে মাহফিল কারে কয়, আপনি বুঝছেন না। তো আপনি ধন্য করছেন মাইক লাইট ফিসা হুজুর আইসে, ওয়াজ হইতে আছে, সকলে আইসে, মার্শাল্লাহ ফ্যান্ডলও জায়গা হইছে না, অগলা সবজি বিছাই লইছে, আপনি মনে করছেন এটার নাম মাহফিল না? এটার নাম মাহফিল না, তো এটার নাম মাহফিল না। আমরা যখন মাহফিল শুরু করছি, আপনারা যখন আইছেন, আপনিও দেখেন না, আমিও দেখি না, চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়াই রইছে, ফেরেশতার লগে দেখা হয়, তুমিও দেখো না, আমিও দেখি না। তোমার আম্মারে যে কবরে শোয়াইছো, তোমার আব্বারে যে কবরে শোয়াইছো, তোমার আম্মারে কবরে শোয়াইছো,
তোমার আব্বারে কবরে শোয়াইছ, তুমি একদিন স্বপ্নেও দেখো না আব্বারে। তুমি যখন মাহফিল আইছ রুহানি হালাতে তোমার আব্বা আইয়া সাইডে দিয়া দাঁড়াই রইছে। ফেরেশতায় দেখে, তুমি দেখো না। ফেরেশতায় তোমার আব্বারে জিগায় কিও আপনি কবর হালাই আহানো আইছেন কি হতে? তোমার আব্বায় কান্দা দিছে, ও ফেরেশতা আমারে তারাইয়া দিও না, আমার নাগাইশের ফিসাব হুজুরে মাহফিল আইছে, আমার ফুতো মাহফিল আইছে, দুনিয়া থাকতে শুনছি রে জি ফুতে দোয়া করলে বিলে আব্বার লাগিয়া কবুল, আমার কবরে দাও দাও আগুন। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নি। আমার আব্বা নাই এই এলাকায়, আমার আব্বা এমন কোন গ্রাম নাই ওয়াজ করে নাই। মাওলানা ফয়েজ আহমদ আবিদপুরের মাহফিল কও, সুন্দরের মাহফিল কও, ফাউর মাহফিল কও, বারাইডার মাহফিল কও, আমার আব্বাই কত মাহফিল এই এলাকায় করছে। আমার আব্বাই তো দুনিয়াতে নাই, মাঝে মাঝে এখানেও আসছে না, এই মাঠও বিলে করছে। কাশিয়ার আর মান্নান সাহেব আর আব্বাই, বেতুয়ার আর হাসেম, বেতুয়ার হাসেম সাহেব, হাসেম শব্দ নাই, বাতেন সব আছে, কাশিয়ার আর মান্নান সাহেব আছে, আব্বাই তো নাই। যখন মাঝে মাঝে ছেলেরা মাহফিলও গেলে আব্বার জন্য দোয়া চায়, আমারও আব্বার কথা মনে পড়ে। আমি মাঝে মাঝে বেশি মনে পড়লে আমি বাড়িতে গিয়া আব্বার লগে কথা কই, ওই কবরের কিনারও দাঁড়াইয়া মাঝরাত্রে কবরটার লগে দিয়া গিয়া বই, বইয়া ডাকবে আব্বা আব্বা, ও আব্বা আমারে চিনছেন নি আপনি আব্বা? আমি ছোট মুস্তাক হয়েছি, এখন অনেক বড় হয়েছি, আমার নিজেরও তো বয়স হয়ে গেছে আব্বা, আপনারা যে কবরে দিল আপনার কবর জান্নাত হইছে নি। আব্বা ও আব্বা, 3 টুকরা মার্কিন কাপড় দিয়া আপনারা যে মাটির কবরে শোয়াইল, আপনারা আমার আল্লাহ জান্নাতে বিছনা দিছে নি। আমি তো আমার আব্বার লগে কথা কই, তোমরা যাদের আব্বা নাই তারা তোমরা আব্বার লগে কথা কওনি, কইও মাঝে মাঝে গিয়া কথা কই আব্বার লগে। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। আরে আব্বা আব্বা, একটা লোক ওইঠান না ভাই, আজকে আব্বার জন্য দোয়া করে যাবেন, আজকে আম্মার জন্য দোয়া করে যাবেন। আপনি যদি আপনার আব্বার লাগিয়া দোয়া করতেন, মনটায় না কয়, সাদা কাগজও লেখা রাখেন, আপনি যেই দিন কবরে যাবেন আপনার সন্তান মাহফিলে বইসা আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি তো শিখেছেন মাহফিলের শেষে দিয়া বাবার জন্য দোয়ার সময় আসলে কিভাবে উঠিতে হয়, আপনি শিখেছেন তো, তেও শিখতে আছে। ওই জান্নাত থেকে কেমনে গেছে আপনি শিখাইছেন। আপনি কবরে যান, আপনার ছেলে দোয়া করবে না তো আপনার জন্য, আপনি আপনার বাপের লেগে দোয়া করেন না, তা আপনার লেগে আপনার ফুতে করতে করি
ঠেয়া কি? কয়েকটা মিনিট বসেন। বাবা এরকম করে না, এরকম করো না। তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা, আমার আব্বার লেগে আমি দোয়া করা। আব্বা তোমার লেগে কি না করছে, কি না করছে, অহনো কি না করতে আছে তুমি বুঝো। তোমার আম্মাই কিতা করছে তোমার লেগে? তুমি আওয়ানোর আগে দিয়া মাথাটা আসিল তোমার উপরের ফাই, ফাউ দিয়াছিল নিচের ফাই। আল্লাহ একটা ডিগবাজি খাওয়াইয়া তোমার মাথাটা নামাই লেছে নিচে, ফাউ দি উঠছে উপরে। উডনের সময় মার কলজাটার যে দুইটা লাথি দিয়েছো, এই ইন্ডিয়া তো তুমি সুস্থতা পারতা না, তুমি মাহফিল হালাইয়া যাই গাও, ঠিক কিনা কও? এই লাঠিটার লগে তোর মা চোখটি উল্টাইয়া বেহুশ হয়ে গেছিল গিয়া, তুই বুঝবি কিচ্ছু? আব্বা আম্মারে কবরও ফালাই উঠতেছে গীতা মন্ডায় কয় তেহা কি হগলে দিব, ফাললে দিবা, না ফাললে নাই। উডনের দরকার কি? দোয়া করো, আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো, উডার দরকার কি? এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন। আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব, লম্বা কালেকশন আমি করি না। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, ইয়াতিমখানা মাদ্রাসায় আমি দিয়া দেব 10,000 টাকা। কে আছেন? আমি আমার বাবার জন্য 10,000 টাকা দিই। মাশাআল্লাহ, কি নাম আপনার? মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন ভাই, মানুষটারে আমার পছন্দ হয়েছে। জাকির ভাই আব্বা আম্মা নাই, আম্মা আছে, আম্মা আছে আব্বা নাই। জাকির ভাই আমারও তো আম্মা আছে আব্বা নাই। জাকির ভাই আব্বার নামে আম্মার নামে দিল, মারহাবা কয় না। সেক্রেটারি কামাল সাহেব, আহা বাবা, এই যে সোনামণির একটু বসো না, তে বইব কেমনি? গরমের ভিতরে যেতে চাদর দিয়ে আটে, তে যে এতক্ষণ আসিল এটাই তো বেশি। আয়ো এতিমখানা মাদ্রাসাটাও উঠতেন না, ফাললে দিবেন না, সকলে কোনো টেহা দিত না, সকলে টেহা লাগেও না। এতিমখানা একটু ধৈর্য দিয়ে অবশ্য অনুরোধ, কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেন। 2 নাম্বার কামাল সাহেব সেক্রেটারি 10,000। 3 নাম্বার সভাপতি কি নাম? কাজী মুসলিউদ্দিন। 3 নাম্বারে সভাপতি দিল 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বারে একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। 4 নাম্বারে আছেন একজন? 4 নাম্বারে কথা কয় না, 4 নাম্বারে 10,000 আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, আমিন কর। আছেন 4 নাম্বারে একজন? ক্যাশিয়ার কো? আরে ক্যাশিয়ার সব করে 10,000 টাকা দিব। কেন আপনি ছিলেন না ওইখানে? আহা, ছেলেগুলো একটু বসান না ভাই, ক্যাশিয়ার সব পড়ে গেছে। তাই জন্য উঠতে থাকতো কে রে, দূরে কে রে বড়া, তা আপনারা কেউ করতেন আপনার সামনে তো কইলো যে আপনি 10,000 কইছেন আপনার সামনে, তো এটা করতেন না কেউ? আমি কি নাম মনলে বই দিছি? ক্যাশিয়ার সাহেব উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 4 নাম্বার। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5 নাম্বার একটা লোক 10,000 টাকা আমারে মিলাইয়া দাও। এই যে এই বাবারা, এই কি করছো, শুরু করছো তোমরা? মাদ্রাসাটা কি হাওয়ার উপরে চলবে? তোমারটা কি? আপনারা এইভাবে উঠা শুরু করছেন, মাদ্রাসা 2টা টেহা উঠতেছে, মাহফিলটারে ভাঙ্গা দিতে আছেন,
এটা কত বড় জুলুম করতেছেন আপনি মাদ্রাসার উপরে। এটা এটা ঠিক না তো ভাই, এটা জুলুম হচ্ছে। এই বাচ্চাগুলো কোত্থেকে খাবে? যারা দিবে দিবে, আপনি বসে থাকেন। আব্দুল মতিন হাজি 20,000 টাকা দিব, না অসুস্থ, দোয়া করে নিন। হাজি আব্দুল মতিন অসুস্থ, দোয়া চায়। ওনার ছেলে খবর নিয়ে আসছে, উনি দেবে 20,000 টাকা। বলো মারহাবা। আগে হইল 40, এখন হইল 20,000, হয়ে গেল 60,000। আমি মনটা বড় খুশি হবে রে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিলটা আমার আল্লাহ কবুল করে নিছে। বলো সুবহানাল্লাহ। একজনে পারবেন নি 10,000? আমার কলজার টুকরাটি করে, আমার কলজার টুকরা একটা যুবক নাই যে হুজুর এতিম বাচ্চাগুলা কোত্থেকে খাবে? এতিম আব্বারে কইয়া যে 1 প্যাকেট চিপস কিনবো, এই আব্বা এত নাই। এই এতিম বাচ্চার জন্য হুজুর ইনশাআল্লাহ আমরা 10,000 টাকা দিয়া দেব সুবিধা মতো। পরে কারো ছেলে বাপ বিদেশ আছে, ফুদ বিদেশ আছে, আশা কইরা কর আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ আমি বড় আশা কইরা চাইছি, আল্লাহ এতিমখানা মাদ্রাসা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। কি নাম? অলিউল্লাহ ভাই, আমার বড় মহব্বতের অলিউল্লাহ। উনি দিল 10,000। মারহাবা। হয়ে গেছে 70,000। কিতা করতাম? এই 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 বাবা, এই এই একটু বসো তো বাবা, একটু বসো, বসো বসো ভাই। ক্ষতি করো না, শুনো, ক্ষতিকরণ সহজ দো, উপকারকরণ কঠিন। ক্ষতিকরণ সহজ। এতিমখানা মাদ্রাসা ফলাফান্ডি করতে খাইব? তুমি তো একবেলা আইনা খানা দিতা না। মাহফিল হয়ে তুমি বও না, তুমি আইনা খানা দিবে, এই আশা রাখলে দিতেন হুটকি হইয়া মরবো। ইতেন কুদ্দুর বও, যাইও যাইও, এখন কোনো আমরা কেউ থাকতাম না। আর আছেন নি 10,000? আল্লাহ 70,000 হয়েছে। আমি খুব খুশি হয়েছি। আল্লাহ একটা লোক আমার মিলাই দাও। এতিমখানা মাদ্রাসাটাও এই ছোটো ছোটো বাচ্চাটি করতে খাইব। আল্লাহ ডাইল্লা দিব আপনারে। আপনার ফুতে তো আপনার আব্বা 100 টাকা দাও, কিন্তু যার আব্বা নাইতে কার কাছে কইব আব্বা 10টা টাকা দাও। আমরাই দইতেন মা বাপ, আমরাই দইতেন খেয়াল রাখুন লাগবো। একটা লোক দেন না 10,000 টাকা, আস্তে আস্তে দিয়েন। কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়েন। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সব মাহফিল এক মাহফিল মনে করেন নাও। আমার কলজারা সিনসিন করতে যে অবশ্যই আল্লাহ কবুল করছে। যেমনি আপনারা আইসেন মাশাআল্লাহ। আসেননি একজন 10,000? একটা লোক চাই। আল্লাহ মুশতাক ফয়েজির হাত এই এলাকায় খালি যাবে, এই দিকে আমার এলাকা, আল্লাহ আমার ঘর। একটা লোক আমার মিলাই দাও আল্লাহ, 10,000 টাকা। পারতেন না একজন? পারতেন না? এত বড় প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? নাই। একজনে 5,000 টাকা দেন। 10,000 পারবেন না? যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব। একজনে দেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। কলজাটাতে একটু মায়া লাগাই দাও আল্লাহ। এতিম বাচ্চাদের জন্য আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও। একটা লোক আমারে মিলাই দাও। 5,000 টাকা একটা লোক আমার দরকার। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কে আছেন একজন? 5,000 টাকা। 5,000 টাকা দেওয়ার মতো লোকও নাই এই প্যান্ডেলটা। পারবেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা বোনেরা, মোহাম্মদ হারুন ভাই
প্রতিষ্ঠান পরিচালনায় সাংগঠনিক সম্পাদক হারুন ভাই দিল 5,000, হয়ে গেল 75,000। মারহাবা পায় না? তুমি পারো না এমন কোনো কাজ নাই গো আল্লাহ, আমার 5টা লোক লাগবো 5,000 কইরা, তুমি দয়া কইরা দিও গো, তুমি চাইলেই দিতে পারো। আমার মায়েরা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, একটা মা খবর পাঠাই দেন, স্বামী বিদেশে আছে, স্বামীর নামে 5,000 টাকা দেবেন, ছেলে বিদেশে আছে 5,000 টাকা দেবেন। আমার একটা ভাই দাঁড়াও, আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও, একটা লোক হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব। 5,000 টাকা একটা রিক্সাওয়ালাও যদি চিন্তা করে মাসে মাসে দিয়া দেন, 500 টাকা করে দিলে 10 মাসে 5,000 দিয়া লাইতে পারবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? আছেন? আল্লাহ দিব, আমি দোয়া করে দেব, দিব। মসজিদ মাদ্রাসা দিলে কমে নাও, কমে না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন 5,000? দেরি করেন না, নাই 5,000 টাকা দেবেন না, নাই। আমার হাতটা খালি যাবে এই মিথলমা গ্রাম থেকে, পারবেন? 5,000? আহা, এতগুলো লোকের মাঝে 5,000 টাকা এত অভাব, মাশাআল্লাহ। তা এতক্ষণ দেরি করছেন কিন্তু দিবেনে যখন আর দেরি করে লাভ কি? মানুষের বাজ্যে বনে তান কত কইয়া বাইয়া বয়াই রাখছি। হ্যাঁ, আপনার নাম কি? মোহাম্মদ ইমরান, কলিজার টুকরা যুবক। ইমরানে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 80,000। কবুল করো, মঞ্জুর করো। কে রে? 8,000 কে রে? আরে 8,000 কে? আপনি হইলে 5,000 দেন, না হইলে 10,000 দেন। 8 কে রে? কে রে? কে রে? 8 কি তা? হ্যাঁ, সরষে আরেকটু কি মহিলা প্যান্ডেল থেকে কি হয়েছে? মহিলা প্যান্ডেল থেকে খবর আসছে একজন জামাল মিয়ার বউ, উনি দেবে 5,000, হয়ে গেল 85,000। আর মাত্র 3 জন। আব্দুল ওদুদ ভাই পুলিশ, উনি দেবে 5,000, হয়ে গেল 90,000। আর এবারাই দিব 8,000। বলে আহা, একটু বসেন, শেষ করে দিচ্ছি। উনি দিল 8,000, হয়ে গেল 98,000। একটা লোক দাঁড়াও, হুজুর 2,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আর একটা লোক দাঁড়াও, 2,000 টাকা। 2,000 আছেন না একজন? হ্যাঁ, 2,000 কত? জনাব আব্দুল কুদ্দুস স্যার, সারে দেবে 2,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 1,000 টাকা। 1,000 আসেননি একজন? 1,000, 1,000, 1,000। শোনান, আপনারা যারা উঠছেন যাইতেছেন এই মাদ্রাসায় 3 খানার জন্য, ফাললে 10টা টাকা হইলেও দিয়ে উঠতেন না, এখনই দোয়া হয়ে যাবে শেষ। এই ছেলেরা যারা
আছেন মাহফিল কমিটির লোক? হ্যাঁ, আমিন মিয়ার বউ, আমিন মিয়ার বউ, আমির ভাইয়ের বউ দিবে 2000। কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। আরিফুল ইসলাম 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কোন আমিন। আয় যত উঠো, আয় বিসমিল্লাহ বলে সবাই। এই কয়েকজন যুবক উঠো তোমরা। 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, একজনও খালি যাইয়েন না, উঠতেন না। যারা টাকা নিতে আসছে তারা উঠুক, আপনারা বাহি তারা উঠতেন না। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। গ্রামে যারা বিদেশে আছেন তারা যথেষ্ট দান করেন। কি নাম আপনার? মোহাম্মদ সুমন। আম্মা নাই, সুমনে দেবে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। জানো সাজিদুল হক, সাজ্জাদুল হক, সাজ্জাদুল হক 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শহীদুল ইসলাম নগদ দিল 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কোন আমিন। আয় ছেলেরা আসতেছে, কেউ খালি দিয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন। ছেলেরা রুমাল নিয়ে আসতেছে, আপনি পারেন না, আপনি 10 টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা এদিক সেদিকে দাঁড়াইছেন সবাই বসেন, আমরা সবাই মিলে এখন তওবা করি। ছেলেদের কাছে দেন। আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনারা যা সবাই মিলে তওবা করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন সবাই মিলে দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, সবাই মিলে দোয়া করব। বসেন, এই বাচ্চারা বসেন, একটু বসেন, দোয়া করি, সবাই মিলে দোয়া করি। মায়েরা বোনেরা যারা যেখানে আছেন বসে শরীক হন দোয়াতে। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনারা জেনেছেন নাগাই দরবার শরীফে আল্লাহর খাস মেহরবানি বিরাট বড় একটা মসজিদের কাজ শুরু হয়েছে। শুনছেন এটা আপনারা? 30 কোটি টাকা বাজেট। এটা প্রথম ইঞ্জিনিয়ার বলছিল 15 কোটি, এখন এটা বাজেট গিয়া দাঁড়াইছে 30 কোটি। বলেন আলহামদুলিল্লাহ। একতলার ছাদ হয়েছে, সিঁড়িগুলা হয়েছে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000। ওই তারা দেখে আইছে, মসজিদের কাজ দেখে আইছে, বিশাল কাজ। আমি নিজে
মসজিদের কামটা শুরুর সময় নিয়ত করছিলাম, আল্লাহ যেহেতু এত বড় মসজিদের কাম ধরাম, ইনশাআল্লাহ আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি আমি 25 লক্ষ টাকা দিয়ে, আমি গরিব মানুষ, আমি ধনী মানুষ, 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আজকে পর্যন্ত 4 কোটি 12 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এই মসজিদে আমার দাওয়াত পৌঁছাও দেওয়া দায়িত্ব, আমি দাওয়াত পৌঁছাই দিলাম। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 10টা টাকা দিয়া এত বড় 30 কোটি টাকার মসজিদ, আমাদের গর্ভের মসজিদ, সারা বাংলাদেশে এটা অন্যরকম একটা মসজিদ, আমি 10টা টাকা দিয়ে হুজুর শরীক থাকবো, মোস্ট ওয়েলকাম। আপনি দিলে আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে, এটা নবীজির হাদিস। মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ আছে যে হুজুর ইনশাআল্লাহ আমি 100টা টাকা দিলাম, আমি 50টা, আপনি না দিলে যে মসজিদ হইতো না তা না কইলাম, মসজিদের জায়গায় মসজিদ হইব, কিন্তু আপনি শরীক থাকতে পারবেন কিনা এটা আপনার ব্যাপার। 1000 টাকা দিলে আপনি কি মরে যাবেন কেন? মনেও থাকতো না, কিন্তু আপনার 1000 টাকা মসজিদও লাগছে। এটা হলো গর্বের কথা, এটা হলো রহমত বরকতের কথা, আল্লাহ ডাল্লা দেওয়ানের জিনিস। কেউ যদি থাকেন মাশাআল্লাহ। দাদা দাদির জন্য আমার একটা ছেলে 500 টাকা দিছে, কি নাম? ইমরান। ও ইমরান তো 10,000 দিছে এই মসজিদ মাদ্রাসা। ও না 5,000 দিছিলেন ইমরানে, 5,000। ইমরানে আবার মসজিদের জন্য 500 টাকা এটা আপনি দিছে। আরেক ভাই কি নাম? শামিমে দিছে 200 টাকা মসজিদের জন্য। আরেক ভাই দিছে 50 টাকা, আরেক ভাই দিছে 50। এই যে আরেক ভাই 50। হ্যাঁ, যারা শরীক থাকতে চান থাকতে পারেন, মসজিদে দিবেন, আমারে তো আর দিতেন না। আল্লাহ আমারে যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ, যে দূর দিছে এটাই বেশি। এত ফানা না আমরা, যে দূর আমরা দিছি আল্লাহ, আমরা কোনো এত ফানা না, অনেক দিছে মাশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, কিছু কিছু দেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি 50 টাকা দিয়ে, আমার আরেক ভাই 200 টাকা দিছে। দেন দেন 10 টাকা, অসুবিধা কি? কোনো শরম নাই, নিয়ে আসেন। একবারে না দেওয়ার চাইতে 10 টাকাও তো ভালো। একবারে না দেওয়ার চাইতে 10 টাকা খারাপ কি? আল্লাহ দেওয়ার মালিক। দেন যারা পারেন। একজন লোকও খালি যায় না, আপনি পারলে 2টা টাকা দিয়েন, 2 টাকা দিয়েন, 2 টাকা। তাও বলতে পারবেন যে নাগাইশের মসজিদ আমি 2 টাকা দিছিলাম, বলতে তো পারবেন যে আল্লাহ আমি 2টা টাকা দিয়ে শরীক ইসলাম। আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সবাই যে যেখানে আছেন আমার মায়েরা বোনেরা, যদি পারেন আপনারাও কিছু শরীক থাকেন। এই অজপাড়া গায়ে মাশাআল্লাহ আপনারা যথেষ্ট লোক হইছেন। এক সময়ে এই আবিদপুর, মিথলমা, তারপরে গিয়া গারুচর, শিকারপুর, ব্রাহ্মণখাড়া, এই মানুষটি একসময় দানে খুব ভালো ছিল, কিন্তু এখন আপনারা দানে দুর্বল হয়ে গেছে। আগে কিন্তু এই এলাকার লোকেরা দানের ভিতরে এক্সপার্ট ছিল, এখনো আছে, তবে সংখ্যায় কম। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই মিলে আমরা দোয়া করি, মায়েরা বোনেরা শরীক থাকলে থাকতে পারেন, আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, মিথলমা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দীর্ঘ সময় নিয়ে কথা বললাম। মাওলা, তোমার বান্দারা এই মুহূর্তে হাত বাড়িয়ে দিয়েছে, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও।
এই জীবনে আমরা আর গুনাহ করব না। ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। কন্যা আল্লাহ, আল্লাহ হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, আমাদের কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই। আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। সবাই বলেন আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।